দর্শক, খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি এবং পায়ের রক কেটে নৃশংসভাবে হত্যা ছাড়াও একের পরে এক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে দোষীরা কেন ধরাছোঁয়ার বাইরে, স্থানীয় প্রশাসন কি বলছে? নওশীন, আপনাকে জানিয়ে রাখি যে 27টি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে 10 মাসে। এটি দিয়ে হচ্ছে 28তম হত্যাকাণ্ড ঘটনা ঘটলো। এর মধ্য দিয়ে কিন্তু খুলনা যে আইন শৃঙ্খলার কি অবস্থা সেটি এই লিপের হত্যাকাণ্ডের পরিসংখ্যান শুনলেই আসলে বোঝা যায় যে এখানকার যে আইন শৃঙ্খলার অবস্থা সেটি কি অবস্থায় আছে। এসব বিষয় নিয়ে কিন্তু খুলনার নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এক ধরনের শঙ্কিত অবস্থায় আছেন এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলার অবস্থা কোনোভাবেই খুলনায় ভালোভাবে ভালো করা যাচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, এবং পুলিশের যে তৎপরতা আছে সেই তৎপরতা নিয়ে কিন্তু তারা বিভিন্ন রকমের গুঞ্জন সৃষ্টি হয়েছে। বলেছেন যে এই রয়েছেন এখানকার নেতৃত্ব কমিশনার, তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে কিছুদিন এর মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে তাকে অপসারণ দাবিতে। তারপরে অপসারণ আন্দোলনের মধ্যেই কিন্তু এই যে যুব দলের সহসভাপতি মাহবুব হত্যাকাণ্ড হয়েছে। এরপরে কিন্তু মানুষ আরো বেশি তীব্র থেকে তীব্রতার এই আন্দোলন এবং ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন যে এই যে অকার্যকর পুলিশ রয়েছে, এই অকার্যকর পুলিশ দিয়ে খুলনার আইন শৃঙ্খলা আদৌ উন্নতি করা সম্ভব হবে কিনা তারা নাকি শঙ্কিত হয়েছে। এ বিষয়ে আমরা মাহবুবের ঘটনাকে দিকে আমরা মনে করি যে যদি সামনে আনি সেটি বলি যে যুব দলের যে সহসভাপতি দৌলতপুর থানার সাবেক সহসভাপতি মাহবুব, তাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাকে তার বাড়ির সামনে সে যখন তার একটি গাড়ি পরিষ্কার করছিল শুক্রবারের দিন জুম্মার নামাজের সময়, তখন কিন্তু তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে হত্যা করেন। এবং হ্যাঁ, হত্যার নমুনা যদি আমি বলি সেটি হচ্ছে খুবই জঘন্যতম মামলা। তাকে 9টি গুলি করা হয়, তার 3টি গুলি পিঠে এবং বাহুতে লাগে এবং 5টি গুলি কিন্তু তার মাথায় ঠেকিয়ে গুলি করা হয়। এই গুলি করে এবং গুলি শুধু করলেই করে যে সন্ত্রাসীরা পার হয়ে গেছে তেমনটি নয়, তাকে কিন্তু পায়ের রগ কেটে তাকে কিন্তু মৃত্যু নিশ্চিত করে তারা কিন্তু স্থান পরিত্যাগ করেছে। এই যে অস্বাভাবিক মৃত্যু এবং যে এই নববর্ষ যে ঘটনা, এই ঘটনায় কিন্তু খুলনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তারা বলছে যে একটি মানুষকে এমন ভাবে হত্যা করা হয়েছে যে হত্যাটি মানে একেবারে নিশ্চিন্ত ভাবে এবং চিহ্নিত সন্ত্রাসী দ্বারা যে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। তারা বলছে যে এই ধরনের হত্যাকাণ্ড যে একের পর এক ঘটছে, পুলিশ কিন্তু তার কোনো সুরাহা করছে না। সম্প্রতি তবে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। পুলিশ এখন যে বিষয়টি বলছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করছেন। তারা বলছেন যে এই মাহবুব হত্যাকাণ্ডের যে কিলিং মিশনে যারা রয়েছে তারা কিন্তু তারা আইনের আওতায় খুব দ্রুতই চলে আসবে। তারা এরই মধ্যে 3জন ব্যক্তিকে শনাক্ত করেছেন এবং এই 3জন ব্যক্তি যে এই খুনের সাথে জড়িত ছিল তারা মোটামুটি সেই বিষয়টি নিশ্চিত করেছে বলছেন। এখন যেহেতু এখন পর্যন্ত যে কোনো আসামি ধরা পড়েনি, তাই এর অগ্রগতি এইটুকু বলা যায়। নওশীন, আরেকটি বছর আগে এই যে মাহবুব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিন্তু আগামীকাল 11 দিন শনিবারে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে। সেই অঞ্চলে সাধারণ এলাকাবাসী কিন্তু এই মিছিল করেছে। আজকে কিন্তু খুলনা মহানগর বিএনপি পক্ষ থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং এই যে খুলনার যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেই সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিন্তু আজকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেই বলা চলে যে তারা আজকে কিন্তু বিক্ষোভ সমাবেশ করবেন এবং এটি দলীয়ভাবে বড় আকারে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা এই যে কর্মসূচি তারা আজকে পালন করবে 4টার সময় দলীয় কার্যালয়ের সামনে। নওশীন, যদি বলা যায় সার্বিক অবস্থায় যে এই সব বিষয় নিয়ে কিন্তু খুলনার মানুষ একটি হত্যাকাণ্ড নয়, যেহেতু 28টি হত্যাকাণ্ড ঘটেছে, এই 10টি মাসে 28টি হত্যাকাণ্ড কিন্তু বুঝিয়ে দিচ্ছে খুলনার মানুষ যে কত নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে আছে এবং তারা কিন্তু সরকারের কাছে দাবি করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই খুলনার আইন শৃঙ্খলা উন্নতি হয় সেই বিষয়ে তারা জোর দাবি জানিয়েছে। আমরা নাগরিক সমাজের সাথে কথা বলেছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে যে তারা বারবার করে স্মারকলিপি দিয়েছে, বিভিন্ন অভিযোগ দিয়েছে, তারপরেও খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। তার জন্য কিন্তু সরকারকে, ইন্টেরিয়াম যে সরকার আছে তাকে দায়ী করছেন। তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব
এই সরকার যেন এই খুলনার এই সার্বিক পরিস্থিতি যেন উন্নতির জন্য কাজ করে, এটি এখন খুলনা নগরবাসী দেখার কথা বলছেন। রশিদ, আমার কাছে খুলনা থেকে খুলনা সার্বিক আইন শৃঙ্খলা বা মাহবুব হত্যাকাণ্ডের সর্বশেষ সেই খবর ছিল।